সম্মানিত উপস্থিতি, এই পর্বে আমরা জানব যে মুসল্লিরা যে সকল ভুল করে থাকে, নামাজ আদায়কারীরা নামাজের মধ্যে যে সকল ভুল করে থাকে সেই সকল ভুল থেকে 4টি ভুলের কথা আমরা জানব। প্রথমত যে ভুলটি হয়ে থাকে, দেখা যায় ইমামকে সিজদারত অবস্থায় অথবা ইমামকে যখন বৈঠকে বসা থাকে তখন দেখা যায় যে ব্যক্তি পরে এসেছে সেই ব্যক্তি দাঁড়িয়ে থাকে, অর্থাৎ ইমামের সাথে সিজদায় অংশগ্রহণ করে না, অথবা ইমাম যে বৈঠকে বসে আছেন সেই বৈঠকে গিয়ে বসে না। এটা একটা অন্যায়, এটা একটা ভুল। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 635 নম্বর হাদিস, ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিম্মু, যে তোমরা যা ইমামের সাথে পেয়েছো, যতটুক পেয়েছো ইমামের সাথে আদায় করো, আর যতটুক তোমাদের ছুটে গেছে ততটুক তোমরা পূর্ণ করো। পুনরায় ইমাম সালাম ফেরানোর পর তোমরা দাঁড়িয়ে বাকিটুক পূর্ণ করো। তাহলে ইমামকে যে অবস্থায় পাওয়া যাবে আমাদেরকে সেই অবস্থায় গিয়ে অংশগ্রহণ করতে হবে, অপেক্ষা করা যাবে না, দাঁড়িয়ে থাকা যাবে না। এরপর দ্বিতীয় যে ভুলটা হয়ে থাকে সেটা হলো যে 7টি অঙ্গের উপর আমাদেরকে সিজদা দিতে হবে, কিন্তু অনেকে আছে 7টি অঙ্গের উপর সিজদা দেয় না। কেউ হয়তো কপাল মিশায় সিজদাতে, আবার কেউ আছে কপাল মিশায় না, নাক মিশায়। তো এইভাবে দেখা যায় যে 7টি অঙ্গের উপর যে সিজদা করতে বলা হয়েছে সেটা মানুষ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবাতি আযম আলাল জাবহা ওয়া আশারা বিয়াদিহি আলা আনফি ওয়া আলাল রুকবাতাইন ওয়া আলা আতরাফিল কদামাইন ওয়া আলাল ইয়াদাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে 7টি অঙ্গ প্রত্যঙ্গের উপর সিজদা করার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর তিনি কপালের কথা উল্লেখ করেছেন, নাকের দিকে ইশারা করলেন, অর্থাৎ এই দুইটি মিলে একটি। এরপরে তিনি বললেন 2 হাতের উপর এবং 2 হাঁটুর উপর এবং 2 পায়ের পাতার উপর, অর্থাৎ এই মোট 7টি অঙ্গের উপর এই 7টি অঙ্গ জমিনে থাকতে হবে, জমিনের সাথে মিশিয়ে রেখে তারপর আমাদেরকে সিজদা করতে হবে। এরপর 3 নম্বর যে ভুলটি মানুষ করে থাকে, যে তার সিজদার সময় সে তার 2 হাত মাটিতে এইভাবে মিশিয়ে দেয়, মাটিতে মিশিয়ে রেখে 2 হাতকে মাটিতে মিশিয়ে রেখে সিজদা দেয়। এটা অবশ্যই আমাদেরকে পরিহার করতে হবে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। তিনি বলেছেন, ইয়াতাদিলু ফিস সুজুদ ওয়ালা ইয়াবসুত আহাদুকুম যিরাইহি ইমবিসাতাল কালব, যে তোমরা সিজদাতে সঠিক সোজা হয়ে তোমরা সিজদা করো, এবং তোমাদের কেউ যেন তোমাদের হাতকে কুকুর যেভাবে হাত বিছিয়ে দিয়ে বসে অনুরূপভাবে বিছিয়ে দিয়ে বসো না। তাহলে হাত আমাদেরকে খাড়া রাখতে হবে, অর্থাৎ এই হাতটাকে, এই 2 হাতকে আমাদেরকে উঁচু করে রাখতে হবে। বরং অন্য রায়াতে বলা হয়েছে যেন এর ভিতর দিয়ে একটা ছাগলের বাচ্চা হেঁটে যেতে পারে, অর্থাৎ এমনভাবে উঁচু রাখতে হবে। তাহলে মাটির সাথে মিশিয়ে যারা রাখে তারা এই বদ অভ্যাস পরিহার করতে হবে। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করতে বলেছেন আমাদেরকে সেভাবেই সালাত আদায় করতে হবে। এরপর অনেকে আবার যে ভুলটি করে থাকে সেটা হলো মুক্তাদি ইমামকে অনুসরণ করে না, অর্থাৎ ইমাম যখন যে কাজ করেন সে তখন সেই কাজ করে না, ইমামের আগে করে অথবা বিলম্বে করে, অর্থাৎ ইমামের পরে অনেক পরে করে। তো এটা নিষেধ, ইমামকে অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি ফাইযা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইযা সাজাদা ফাসজুদু ওয়া ইযা রাফা'a ফারফা'ু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমামকে তো ইমাম বানানো হয়েছে তার অনুসরণ করার জন্য। সুতরাং ইমাম যখন আল্লাহু আকবার বলবে তোমরাও আল্লাহু আকবার বলবে, ইমাম যখন সিজদায় যাবে তখন তোমরাও সিজদায় যাবে, এবং ইমাম যখন মাথা উঠাবে সিজদা থেকে তখন তোমরা মাথা উঠাবে। অনেকেই দেখা যায় যে ইমাম সিজদা থেকে মাথা উঠিয়েছেন আর ওই ব্যক্তি সিজদায় রয়ে গেছে, অর্থাৎ ইমাম দ্বিতীয় সিজদায় যাওয়ার জন্য যখন আল্লাহু আকবার বললেন তখন সে প্রথম সিজদা থেকে মাথা উঠায়। তো এই জাতীয় ভুলগুলি করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে, কেননা তার নামাজ বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা ইমামকে অনুসরণ করতে হবে, ইমাম যখন আল্লাহু আকবার বলে তখন আমাদেরকে আল্লাহু আকবার বলতে হবে, ইমাম যখন রুকু করে আমাদেরকে রুকুতে যেতে হবে, যখন সিজদা করে আমাদেরকেও সিজদা করতে হবে, অর্থাৎ বেশি বিলম্ব করা যাবে না, আর ইমামের আগেও করা যাবে না।
সুতরাং এই পর্বে আমরা জানলাম 4টি ভুলের কথা যেটা মানুষ করে থাকে। তার মধ্যে অন্যতম হলো ইমাম সিজদায় থাকলে অথবা ইমাম বৈঠকে থাকলে তখন ইমামের সাথে অংশগ্রহণ না করে দাঁড়িয়ে থাকা, এটা একটা চরম ভুল, এটা আমাদেরকে পরিহার করতে হবে। এরপর 7 অঙ্গের উপর তথা নাক, কপাল, 2 হাত, 2 পা এবং হাঁটু, 2 হাঁটুর মাটির সাথে মিশিয়ে সিজদা করতে হবে। এইভাবে আমাদেরকে সিজদা করতে হবে। এরপর তৃতীয় যে ভুলটি হয়ে থাকে যে অনেকে সিজদার সময় 2 হাত মাটির সাথে মিশিয়ে রাখে, উঁচু করে রাখে না। এটাও আমাদেরকে পরিহার করতে হবে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরের মতো বসার সাথে তুলনা করেছেন। এরপর 4 নম্বর, ইমামকে অনুসরণ করতে হবে। ইমামের আগে অথবা ইমামের বেশি বিলম্বে কোনো কাজ করা যাবে না, বরং ইমামের সাথে সাথে কাজগুলি আমাদেরকে করতে হবে। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই ভুলগুলি পরিহার করে সঠিকভাবে, পরিশুদ্ধভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো নিদর্শন অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী অনুসরণ করে যেন সালাত আদায় করার তৌফিক দান করেন। আমিন।